نحمد نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل البيت وخلفائه الراشدين। প্রিয় সুন্নি ও রাসূলুল্লাহ জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা এবং লাইভ করব এই বছর আশকে ইমান দরবার শরীফ থেকে প্রকাশিত লিখিত কিতাবের নাম হচ্ছে ইবলিস শয়তান, জিন শয়তান ও মানুষরূপী শয়তানের হাকিকত। এই কিতাবের উপরে আমরা সেমিনার করেছি কিছুদিন পূর্বে আশকে ইমান দরবার শরীফে বার্ষিক উরুস মোবারকে। তো কিতাবের শেষে দিয়া আমরা এই কিতাবের মধ্যে যে ইবলিস শয়তান, জিন শয়তান, মানুষরূপী শয়তানের হাকিকত নামের মধ্যেও দেখা যায় আমরা তিন প্রকার শয়তানের শরীয়ত হাকিকত মারফত তুলে ধরার চেষ্টা করেছি: ইবলিস শয়তান, জিন শয়তান এবং মানুষরূপী শয়তান। যদিও কিতাবটা প্রথম থেকে আলোচনা করলে বুঝতে সুবিধা হতো, আমরা কিতাবের প্রায় লাস্টে দিয়ে 224 পৃষ্ঠা চলে গেছি। হ্যাঁ, সেখানে আমরা খারিজি ওয়াহাবি জঙ্গিরা এই দুনিয়ার প্রথম সারি কাফের মুনাফিক, তাদের লক্ষণ সমূহ মানুষরূপী শয়তানের লক্ষণ, মানে মানুষরূপী শয়তানের লক্ষণ সমূহ আমরা সংক্ষেপে প্রায় 32টা লক্ষণ এখানে দিয়েছি কোরআন এবং হাদিস শরীফ হতে। আমরা এগুলা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ রাসূলের দয়া। আমরা কিতাব পড়ে পড়ে পাঠ করার চেষ্টা করব দলিল ভিত্তিক। এই কিতাব প্রায় 60টি কিতাবের রেফারেন্স দেওয়া হয়েছে, 60টি কিতাবের গ্রন্থপুঞ্জিতে নাম আছে ফুটনোট সহ। যাই হোক, আমরা আমাদের আলোচনার মূল পর্বে প্রবেশ করছি আল্লাহ রাসূলের দয়া। প্রথমত হচ্ছে আমরা কিতাব পড়ে পড়ে পাঠ করার চেষ্টা করবো আল্লাহ রাসূলের দয়া। মানব জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানব হচ্ছে খারিজি ওয়াহাবি জঙ্গিরা। তারাই কুফরিয়াত ও মুনাফিকিয়াত এর সর্বোচ্চ স্থানে অবস্থান করছে এবং মানুষরূপী শয়তানদের মধ্যেও তারাই সর্বোচ্চ কাতারে অবস্থান করছে। তারাই সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্টতম। তিরমিজি শরীফে তাদেরকে দোজকের কুকুর বলা হয়েছে। এই পৃথিবীতে যত ধর্মীয় এবং অধর্মীয় সমস্যা শতকরা 80% তাদের দ্বারা সংগঠিত হয়েছিল, হচ্ছে এবং হতে থাকবে। ইবলিস শয়তানের মধ্যে যত প্রকারের বৈশিষ্ট্য ছিল, সমস্ত প্রকারই এই খারিজি ওয়াহাবি জঙ্গিদের দেহ মন দখল করে নিয়েছে। যা হোক, এই পর্যায়ে আমরা খারিজি ওয়াহাবি জঙ্গি তথা মানুষরূপী কাফের মুনাফিক শয়তানের লক্ষণসমূহ কোরআন হাদিসের অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব, যাতে করে এই সমস্ত কুফরি শয়তানের ঈমান চুরি থেকে আমরা ঈমান রক্ষা করতে পারি, যাতে করে এই সমস্ত মানুষরূপী শয়তানের ঈমান চুরি থেকে আমাদের ঈমান রক্ষা করতে পারি। 1 নম্বরেও তাহলে আমরা প্রথমে ভূমিকাতে আলোচনা করেছি যে মানুষরূপী শয়তান লক্ষণ সহ মানুষরূপী শয়তান কারা। বিশেষ করে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বিরোধী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বিরোধী, তারা কারা? বর্তমানে খারিজি ওয়াহাবি, উগ্রবাদ, শিয়া, মুতাজিলা, বিশেষ করে কওমি, তাবলিগি, চরমনাই, এগুলাকে আমরা মানুষরূপী শয়তানের বলতে চাচ্ছি। যদিও কোরআনে হাদিস শরীফে তাদের স্পষ্ট নাম নেই কারা। কারা? বিশেষ করে খারিজিয়ত, খারিজি থেকে মানুষরূপী শয়তানের উৎপত্তি, সে ব্যাপারে হাদিস শরীফে একাধিক অনেক 1 কোটির উপর হাদিস আছে। তা আমরা 1 নম্বরে বলবো মানুষরূপী শয়তানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে খারিজি ওয়াহাবি জঙ্গিদের মধ্যে মানুষরূপী শয়তান যারা আহাদাসু আসনান, অর্থাৎ এরা হবে স্বল্প বয়স্ক ছেলেপিলে। মানুষরূপী শয়তানের কাতারে যারা পড়বে তাদের অন্যতম লক্ষণ হচ্ছে তারা হবে কি আহদাসু আসনান, এরা হবে স্বল্প বয়স্ক ছেলেপেলে। বুখারী শরীফ হাদিস 6531, মুসলিম শরীফ হাদিস 1066। এই দুই মহাবিশ্ব বিখ্যাত, মানে কোরআনের পরে যে 2 বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফ, মুসলিম শরীফ, সেই বুখারী মুসলিম শরীফে 6531 নম্বর হাদিসে, 1066 নম্বর হাদিসে তাদের একটা লক্ষণ হচ্ছে আহদাসুল আসনান। তারা হবে কারা? মানুষরূপী শয়তানরা হবে স্বল্প বয়স্ক ছেলেপেলে, স্বল্প বয়স্ক। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর। এখনো দেখেন যারা বাংলাদেশে বিশেষ করে উগ্রতা দেখাচ্ছে, মানে জঙ্গিবাদ প্রচার করছে মাজারের বিরুদ্ধে, রাসূল পাকের বিরুদ্ধে, তারা কিন্তু স্বল্প বয়স্ক, তাদেরকে স্বল্প বয়স্ক বেশিরভাগ। 2 নম্বরে হচ্ছে খারিজি ওয়াহাবি জঙ্গিদের মধ্যে মানুষরূপী শয়তান যারা, তারা সুফাহাউল আহলাম, বিবেক বুদ্ধি ও মস্তিষ্কের দিক থেকে এরা হবে নেহাতই অপরিপক্ক বা ব্রেন ওয়াশড। এরা হবে সুফাহু
আহলাম, বিবেক বুদ্ধি ও মস্তিষ্কের দিক থেকে এরা হবে নিহাতই অপরিপক্ক বা ব্রেন ওয়াশড। তারা বিবেক বুদ্ধি বলতে কিছু থাকবে না, ব্রেন ওয়াশ করা হবে তাদেরকে। ব্রেন ওয়াশটা কি? হ্যাঁ, যা শিখাই দিবে তাই, নিজস্ব চিন্তা শক্তি থাকবে না, তাই তারা ইয়া করবে, তাই তারা মানবে। ব্রেন ওয়াশ করা হবে তাদেরকে। এটা হাদিস শরীফে আছে সুফাহুল আহলাম। এটা হচ্ছে বুখারী, সহিহ বুখারীর হাদিস নম্বর 6031, সহিহ মুসলিম হাদিস নম্বর 1066 মধ্যে এসেছে এই শব্দ, তাদের লক্ষণ। তাদেরকে ব্রেন ওয়াশ করা হবে। অতএব এগুলো আমরা জানা জরুরি। যারা যাদের ব্রেন ওয়াশ করা হয়, যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে, ওলিয়ে কারামের বিরুদ্ধে এবং তাদের পক্ষে কোনো কথাই শুনতে পারে না, তারা কি? এক নম্বর হচ্ছে তারা অল্প বয়সের ছেলে পেলে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যদিও 1 নম্বর 2 নম্বর আমরা এভাবে নির্ধারণ করছি না, আরো আছে প্রায় 32টি বৈশিষ্ট্য, আমরা সংক্ষেপে আলোচনা করব। 2 নম্বর হচ্ছে তারা বিবেক বুদ্ধি ও মস্তিষ্কের দিক থেকে এরা হবে নেহাতই অপরিপক্ক, বিবেক বুদ্ধি বলতে তাদের থাকবে না কিছু। 3 নম্বরে খারিজি ওয়াহাবি জঙ্গিদের মধ্যে মানুষরূপী শয়তান যারা, তারা কাসু কাসুলি হিয়া কাসুলি কাসুলি হিয়া, মানে ধর্মের বাহ্যিক দিকের আমলগুলো অতিরঞ্জনকারী হয়ে থাকবে। আল্লাহ আকবার। রাসূলুল্লাহ দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে দিয়েছেন, এরা হচ্ছে মানুষরূপী শয়তান যাদের ধর্মের বাহ্যিক দিকের আমলগুলো অতিরঞ্জনকারী হয়ে থাকবে। এরা তারপরে এরা দাড়ি ঘন করে রাখবে, ধর্মের বাহ্যিক দিকের আমলগুলোতে অতিরঞ্জনকারী হয়ে থাকবে। কারা? মানুষরূপী শয়তানরা। দাড়ি ঘন করে রাখবে, এর মানে এই নয় যে সমস্ত দাড়ি ঘন কলাকারীরা, যাদের মধ্যে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনী আছে, আউলিয়া কেরামের দুশমনী আছে, আহলে বাইতের দুশমনী আছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আহলে বাইতের সমালোচনা করে, মাজারের সমালোচনা করে, ওখানে পীর মাশায়েখের সমালোচনা করে, তারা তাদের তারাই নিতান্তই এই স্বল্প বয়স্ক ছেলে পেলে, তাদের ব্রেন ওয়াশ। 3 নম্বর হচ্ছে ধর্মের বাহ্যিক দিকের আমলগুলোতে অতিরঞ্জনকারী হয়ে থাকবে। বাহ্যিক যে আমলগুলো, এগুলা লোকদেরকে দেখানোর জন্য অতিরঞ্জন করবে। তারা হচ্ছে মানুষরূপী শয়তান। 4 নম্বরে খারিজি ওয়াহাবি জঙ্গিদের মধ্যে মানুষরূপী শয়তান যারা ইয়াখরুজু নাসু মিন কিবাল মাশরিকি, এইসব খারিজি হেরেমদের পূর্ব দিক হতে বের হবে। এই সমস্ত মানুষরূপী শয়তানরা তারা ওই হেরেম শরীফের, বিশেষ করে কাবা শরীফের পূর্ব দিক হতে বের হবে। কাবা শরীফের পূর্ব দিক হতে বের, আমাদের পশ্চিমে কাবা, মানে কাবা যেখানে অবস্থিত, কাবার পূর্ব দিক হতে তারা বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ভবিষ্যৎবাণী গায়েবের খবর বলে দিয়েছেন। মানুষরূপী শয়তানরা, তাদের 4র্থতম বৈশিষ্ট্য হচ্ছে ইয়াখরুজু নাসু মিন কিবালি মাশরিক, তারা কাবা শরীফের পূর্ব দিক হতে বের হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফে 1 কোটির উপরে হাদিস এসেছে যে কারণু শয়তানের সিং বের হবে। কোত্থেকে? ওই নজদ শহর থেকে, নজদি শহর থেকে শয়তানের সিং বের হবে, যেটা কাবা শরীফের পূর্ব দিকে, যেটা কাবা শরীফের পূর্ব দিকে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আখিরি যেমন উম্মতকে নবীজির গোলামদেরকে সতর্ক করে দিয়েছেন 1500 বছর আগে, সব গায়েবে খবর প্রকাশ করে দিয়ে গেছেন। এগুলো এখন রন্ধ্রে রন্ধ্রে প্রমাণিত হচ্ছে। তাহলে দেখেন, তাদের কোন থেকে প্রকাশ হবে? যে নজদি শহর থেকে তারা বের হয়েছে এই ওহাবের নেতৃত্বে। এই ওহাব সারা পৃথিবী দখল করে লেছে। ইসলামের যে আকীদা, ইসলামের যে মূলত আকীদা, তারপরে আমল করে তো লাভ নাই আকীদা পথভ্রষ্ট হয়ে গেলে। আকীদা যদি সহি আকীদা না হয়, আকীদাগত ভাবে যদি আপনি আল্লাহ রাসূল থেকে বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে তো আমল করে লাভ নাই। এই আমল তো শয়তানেরও আছে, খারিজি মানে কি খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, চাকমা, তাদেরও আছে, তারাও সৎ কাজ করে। আমল কি? সৎ কাজ। তাহলে আকীদাগত পথভ্রষ্ট, আকীদা ভ্রান্ত হয়ে গেলে
সৎ কাজ করে তো কোনো লাভ নাই। তারপরে আসেন ৫ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খারিজি ওয়াহাবি জঙ্গিদের মধ্যে যারা মানুষরূপী শয়তান, লা লা ইয়াজলুনা ইয়াখরুজুনা হাত্তা ইয়াখরুজা, হ্যাঁ, ইয়াখরুজা খিরুহুমুল মায়া মায়া মাসিহিল দাজ্জাল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মানে লা ইয়াজলুনা ইয়াখরুজুনা হাত্তা ইয়াখরুজা আখি ইয়াখরুজা আখিরুহুম মায়াল মাসিহিল দাজ্জাল। এরা সর্বদাই বের হতে থাকবে, এমনকি এদের সর্বশেষ দল দাজ্জালের সাথে বের হবে। এই খারিজিরা সর্বদাই বের হতে থাকবে, এদের সর্বশেষ দল দাজ্জালের সাথে বের হবে। এই হাদিসটা কোন জায়গায় বলেছেন? হ্যাঁ, পূর্বের হাদিসটা আমার হুজুর পাক নবী বলেছেন বুখারী শরীফের ৪ নম্বর বৈশিষ্ট্য, মানুষরূপী শয়তানের ৪ নম্বর বৈশিষ্ট্য, রাসূল পাক হাদিস শরীফ বুখারী শরীফের ৭১৩০ নম্বর হাদিস। আর এখন যেটা বলেছেন লা ইয়াজুলুনা ইয়াখরুজুনা হাত্তা ইয়াখরুজা আখিরুহুম মায়া মাসিল দাজ্জাল। এরা সর্বদাই বের হতে থাকবে, এমনকি এদের সর্বশেষ দল দাজ্জালের সাথে বের হবে। ইমাম নাসাই হাদিসটা বর্ণনা করেছেন সপ্তম খণ্ড ১১৯ পৃষ্ঠা হাদিস নম্বর ৪১০৩। মানে এরা সর্বদাই বেরোতে থাকবে, এরা মানুষরূপী শয়তানরা, খারিজিরা, ওয়াহাবিরা, জঙ্গিরা, উগ্রবাদ, এরা সর্বদাই বেরোতে থাকবে, এমনকি এদের সর্বশেষ দল দাজ্জালের সাথে বের হবে। এরা এতই নিকৃষ্ট। যারা লাইনে আছেন, বিশেষ করে এসকিমান দরবার শরীফের ভক্ত বা তরিকত প্রেমিক, সুন্নি জামাত প্রেমিক, তারা আমার লাইভটা কথাগুলা শেয়ার করে দেন বিভিন্ন জায়গায়, গ্রুপে, বিভিন্ন আইডিতে, যাতে মানুষের কাছে পৌঁছে যায়, বেশি সংখ্যক লোক জানতে পারে। যত জানতে পারবে তত প্রচার হবে। নিজ দায়িত্বে কাজটা করেন। আল্লাহ রাসূল আমাদের সকলকে সত্য প্রচার, মিথ্যা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। হ্যাঁ, তারপরে আসেন মানুষরূপী শয়তানের ৭ম বৈশিষ্ট্য। খারিজি ওয়াহাবি জঙ্গিরাই মানুষরূপী শয়তান। হ্যাঁ, এদের লা ইউজাবিজু ইমানুহুম হানাজিরাহুম, লা ইউজাবিজু ইমানুহুম হানাজিরাহুম। ইমান এদের গল দেশের নিচে পুঁজবে না। কাদের? মানুষরূপী শয়তানদের। হ্যাঁ, ইমান এদের এই গল, এই যে কণ্ঠনালীর নিচে যাবে না। বুখারী শরীফ হাদিস নম্বর ৬৫৩১, মুসলিম শরীফ হাদিস নম্বর ১০৬৬, যে তারা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দোক, যতই সৎকর্ম করুক, যতই মুখে ভালো কথা কোক, হ্যাঁ, যতই ভালো দেখানোর ভাব করুক, কিন্তু ইমান তাদের লা ইউজাবিজু ইমানুহুম হানাজিরাহুম, ইমান এদের গলদেশের নিচে পুঁজবে না। যারা মানুষরূপী শয়তান, এটাও তাদের একটা বৈশিষ্ট্য। বিশেষ করে ওয়াহাবি, খারিজি, জঙ্গি, উগ্রবাদ, তাদের ইমান তাদের গল দেশের নিচে পুঁজবে না। ৮ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খারিজি ওয়াহাবি জঙ্গিরা মানুষরূপী শয়তান। ইয়াতাআম্মাকুনা ওয়া ইয়াতাশাদ্দুদুনা ফি ইল ইবাদ। তো এরা ইবাদত বন্দিগি ও দিন পালনে অতিশয় চরমপন্থী ও সীমাতিরিক্ত হয়ে থাকবে। হ্যাঁ, ইয়াতাআম্মুকুনা ওয়া ইয়াতাশাদ্দুদুনা ফিল ইবাদ। এরা ইবাদত বন্দিগি ও দিন পালনে অতিশয় চরমপন্থী ও সীমাতিরিক্ত হয়ে থাকবে। ইমাম আবু ইয়ালা তার মুসনাদে হাদিস নম্বর ৯০। কারা? মানুষরূপী শয়তান যারা, তারা ইবাদত বন্দিগি ও দিন পালন অতিশয় চরমপন্থী ও সীমাতিরিক্ত, মানে অতিশয় চরমপন্থী। তারা আল্লাহ রাসূলকে ভয় করবে না, তাদের ইমান কন্ট্রোলের নিচে পুষবে না, তারা হবে স্বল্প বয়স্ক, হ্যাঁ, তারা বিবেক বুদ্ধি হীন, ব্রেন ওয়াশ থাকবে। হ্যাঁ, তারা ধর্মের বাহ্যিক দিকগুলা বেশি অতিরঞ্জিত করবে। হ্যাঁ, এবং তারপরে এখানে ৮ নম্বর বিষয় হচ্ছে ইবাদত বন্দিগি ও দিন পালনে অতিশয় চরমপন্থী, উগ্রবাদ ও অতিরিক্ত হয়ে থাকবে। এখনকার মিলিয়ে দেখেন খারিজি ওয়াহাবি কারা। তারা নিজে যত বলতুটি, নিজে যত কুফুরি শারিকি করবে, এগুলাকে তারা ভালো করব, আর অন্যদের বেলায়, হ্যাঁ, তারা এখানে সেরেক ফতুয়া দিবে। এটাও একটা লক্ষণ, এটা পরে আসতেছি। চরমপন্থী হয়ে থাকবে, ইমানের দিক দিয়ে শূন্য,
লোক দেখানো আমল দিক দিয়ে তারা পাকাপোক্ত মনে হবে। তাহলে এখানে বলা হচ্ছে তা আমাকুনা ওয়া ইয়াতাশাদ্দুনা ফিল ইবাদ, এরা ইবাদত বন্দিকে ও দিন পালনে অতিশয় চরমপন্থী ও সীমাতিরিক্ত হয়ে থাকবে। ইমাম আবু হেলা হাদিসটা বর্ণনা করেছেন তার মুসনাদে, হাদিস নম্বর 90। তারপরে আসেন 9 নম্বর মানুষ শয়তানের 9 নম্বর বিষয় হচ্ছে ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মায়া সালাতিহিম ওয়া সিয়ামুহু মায়া সিয়াহিম। তোমাদের যে কেউ তাদের মানুষরূপী শয়তানদের নামাজের সামনে নিজেদের নামাজকে তুচ্ছ মনে করবে আর তাদের রোজার সামনে নিজের রোজাগুলোকে হীন জ্ঞান করবে। বুখারী শরীফ হাদিস নম্বর 6531, মুসলিম শরীফ হাদিস নম্বর 1066। মানে এই যে মানুষরূপী শয়তান যারা, তারা এমন ভাবে সালাত আদায় করবে, এমন ভাবে রোজা রাখবে, তাদের নামাজের সামনে যারা হকপন্থী তাদের নামাজ রোজাকে তুচ্ছ মনে করবে। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। কে বোঝা গেল? ওয়া ইয়াকিরু আহাদুকুম সালাতুহু মায়া সালাতিহিম ওয়া সিয়ামুহু মায়া সিয়ামিহিম। তোমাদের যে কেউ তাদের মানুষরূপী শয়তানদের নামাজের সামনে নিজের নামাজকে তুচ্ছ মনে করবে, তাদের রোজার সামনে নিজের রোজাগুলোকে হীন জ্ঞান করবে। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। কি কঠিন সত্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। মানুষরূপী শয়তান যারা, তাদের রোজা নামাজে পাবন্দী থাকবে। বাহ্যিকভাবে মনে হবে তারা কি নামাজি, তারা কি রোজাদার, মূলত তারা ইমানি শূন্য। হ্যাঁ, তারা ব্রেন ওয়াশ, তারা খারিজি, তারা উগ্রবাদ, এরা দাজ্জালের সাথে মিলিত হবে, তারপরে এরা সদা সর্বদা বের হতে থাকবে। আরো কি বৈশিষ্ট্য আছে? 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এইটা নিয়ে অনেক আলোচনা করা যায় যে তোমরা যে কেউ তাদের এত নামাজ পাবন্দি তারা কেন? হ্যাঁ, এই জন্য অদম ফকির একটা কিতাব লিখেছি, তথাকথিত নামাজি ও কোরআন তেলাওয়াতি হতেই খারিজি ওয়াহাবি জঙ্গের সৃষ্টি। এই কিতাব পড়লে আপনি উত্তর পেয়ে যাবেন। তথাকথিত নামাজি ও কোরআন তেলাওয়াতি, খাঁটি নামাজি হওয়া বহুত কঠিন। ইমানের পরে ইমানের সহিত সালাত আদায় করা বহুত কঠিন। হ্যাঁ, তাকওয়ার সহিত সালাত আদায় করা বহুত কঠিন। এগুলা যে সমাজে যে সালাতগুলো দেখছেন, নামাজগুলা, মসজিদগুলো, লোক দেখানো, রিয়া, শিরক। আল্লাহ রাসূল বুঝে মানব তৌফিক দান করুক। তাহলে খাঁটি সালাত আদায় করতে হবে। ওই সালাত আদায় করা যাবে না মান মান সাল্লা ইউরাহি ফাকাত আশরাকা, মান সামা ইউরাহি ফাকাত আশরাকা, মান তাসাদ্দাকা ইউরাহি ফাকাত আশরাকা। কোন ব্যক্তি যদি লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করলো, সে শিরক করলো। মুসনাদে আহমদে হাদিসটা এসেছে। তাহলে দেখেন 10 নম্বর মানুষের শয়তানের 10 নম্বর লক্ষণ বৈশিষ্ট্য হচ্ছে লা তুজাবিজু সালাতুহুম তারাকিহুম। তাদের মানুষরূপী শয়তানদের নামাজ তাদের গলদেশের নিচে পুজবে না। মুসলিম শরীফ হাদিস নম্বর 1066। যারা মানুষরূপী শয়তান, তাদের নামাজ, তারাও নামাজ হবে। মানুষরূপী শয়তানরা নামাজে পাবন্দী হয়, নবীজি হাদিসে বলে গেছে, আর নামাজে তারা খুব কঠোর থাকবে। হ্যাঁ, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। কি কথা, কি বোঝা খুব কঠিন না? আল্লাহ রাসূল আমাদেরকে বোঝা তৌফিক দান করুক। লা তুজাবিজু সালাতুহুম তারাকিহুম। তাদের মানুষরূপী শয়তানদের নামাজ তাদের গলদেশের নিচে পুজবে না। তারা সালাতে এত পাবন্দী, কিন্তু সেই নামাজ তাদের এই কণ্ঠনালীর নিচে যাবে না। কারণ ইমানের সহিত নামাজ নয়, হ্যাঁ, তাকওয়ার সহিত নামাজ নয়, জুশু খুশুর সহিত নামাজ নয়। কাদ আফলা মুমিন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা বিনম্র সালাত আদায় করে, যারা বিনয় চিত্তে সালাত আদায় করে। বিনয় চিত্ত, বিনম্র কি, যে সালাত আদায় করে সালাত না আদায় করার ভান করে, যে প্রচার করে না যে আমি নামাজি। এখন তো নামাজি মানুষ কার্ডও লেখে সে নামাজি। যেমন হাজি, কি হাজি অমুক, এটা আবাদত কি মানুষের লাগানোর জন্য করছো, মানুষকে প্রচার প্রসার মানুষের কাছে? তো নামাজ তো এমন হয়ে গেছে, সে নামাজি। সত্যিকারের সালাত আদায় করতে হবে যে নবীর সালাত, যে সালাতে আল্লাহ রাসূল মিলে, যে সালাতে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, যে সালাত অশ্লীল কাজ থেকে দূরে রাখে, যে সালাত সমস্ত প্রকারের নিষিদ্ধ কাজ থেকে দূরে রাখে, যে সালাতে নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, যে সালাতে আল্লাহ রাসূল পাওয়া যায়। সোজা কথা, নবীর সালাত ধরো, শয়তানের সালাত বর্জন করো।
নবীর সালাত ধরো, শয়তানের সালাত বর্জন করো। আল্লাহ রাসূল তা বুঝে মানার তৌফিক দান করো। তারপরে আসেন মানুষরূপী শয়তানের 11তম বৈশিষ্ট্য, ইয়াকরাউনাল কুরআনা লাইসা কিরাতুকুম ইলা কিরাতিহিম বিশাইইন। এরা মানুষরূপী শয়তানরা কোরআন মজিদ এমন ভাবে তেলাওয়াত করবে যে তাদের তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত কিছুই নয় মনে হবে। আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নম্বর 1066, সহিহ মুসলিম হাদিস আছে, ইয়াকরাউনাল কুরআনা লাইসা কিরাতুকুম ইলা কিরাতিহিম বিশাইইন। ওই যে আমি কিতাবে লিখেছি, তথাকথিত নামাজি ও কোরআন তেলাওয়াতি হতেই ওয়াহাবি খারজি জঙ্গের সৃষ্টি। হ্যাঁ, তথাকথিত নামাজি ও কোরআন তেলাওয়াতি হতেই। তাহলে ইয়াকরাউনাল সালাতা, এরা মানুষরূপী শয়তানরা কোরআন মজিদ এমন ভাবে তেলাওয়াত করবে যে তাদের তেলাওয়াতের সামনে যারা হকপন্থী তাদের কোরআন তেলাওয়াত কিছুই মনে হয় না। এই যে কোরআনের তাজবিদ নিয়ে বাড়াবাড়ি, এই মোল্লারা বুঝেছে অমুকের কোরআন তেলাওয়াত মানে সে দুষ্টরা ভাতে পড়তে পারে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, যারা সঠিকভাবে পড়তে পারতেছে তাদের অবস্থা কি, আর কিভাবে কোন মাপকাঠি আছে ভাই বললে সঠিক? রাসূল পাকের কিভাবে পাঠ করছেন সেই রেকর্ড আছে? নাই। রাসূল পাক তো 1500 বছর আগে সমস্ত সাহাবা কেরাম, আরব নন আরব যারা আরব আজমি, সকলের কোরআন তেলাওয়াতকে নবীজি সহিহ বলে ঘোষণা দিয়েছেন। সকলের কোরআন তেলাওয়াতকে রাসূল পাক সহিহ বলে ঘোষণা দিয়েছিলেন। আর আপনারা এখন বলেন তার কোরআন না, সে সূরা ফাতিহা পড়তে পারে না। কি বলেন? সে কোরআনে পড়তে পারে না। কিসের আলেম, কিসের বিশ্বাস? কোরআন পড়াটার উপর নবীজি জোর দেওয়ার কথা বলছে না ইমানের উপর জোর দেওয়ার কথা বলছে? হ্যাঁ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, হ্যাঁ কোরআন পড়বেন, কোরআন পড়া শিখতে হবে, যতটুকু পারেন চেষ্টা করতে হবে শুদ্ধভাবে উচ্চারণ। এর মানে এই নয় এটা যে মূল আমরা কবুলিয়াতে কোরআন তেলাওয়াত করেন, কবুলিয়াতের সালাত আদায় করেন, যে সালাত নবীর সালাত ধরেন, নবীর কোরআন তেলাওয়াত আদায় করেন। এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে কোরআন তেলাওয়াত করতেন, এই ওয়াহাবি খারিজি তারাও নবীজির তেলাওয়াতে ভুল ধরতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ কি বলতেছে, এরা মানুষরূপী শয়তানরা কোরআন মজিদ এমন ভাবে তেলাওয়াত করবে যে তাদের তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত কিছুই নয় মনে হয়। এখন আসেন 12তম বৈশিষ্ট্য, মানুষরূপী শয়তানের 12তম বৈশিষ্ট্য হচ্ছে ইকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হুলুকাহুম। মানুষরূপী শয়তানের 12তম বৈশিষ্ট্য হচ্ছে তাদের, মানুষরূপী শয়তানদের কোরআন তেলাওয়াত তাদের গলদেশের নিচে পুষবে না। মানুষরূপী শয়তান যারা, তাদের ইমান তাদের এই কণ্ঠনালীর নিচে পুষবে না, তাদের নামাজ এই কণ্ঠনালীর নিচে পুষবে না, তাদের তাদের কি তাদের কোরআন তেলাওয়াত এই কণ্ঠনালীর নিচে যাবে না, তাদের রোজা এই কণ্ঠনালীর নিচে যাবে না। আবাদত কাল অন্তর দিয়ে করতে হবে, নিয়ত ঠিক করে করতে হবে ইমানের সহিত। যাদের আবাদতটা এই কণ্ঠনালী তাদের মুখ পর্যন্ত থাকবে, এই কণ্ঠনালীর নিচে যাবে না। ডাইরেক্ট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ বলতে, সহিহ হাদিসে, সহিহ ও সহিহ বুখারী মুসলিম যে হাদিসগুলো বলতে সব সহিহ হাদিস। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? বুঝলেন কি? আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুন। ইয়াকরানুল কুরআনা লা ইউজাবিজু হুলুকাহুম। হ্যাঁ, তাদের কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠদেশের কণ্ঠনালীর নিচে যাবে না। ইবাদত যে সহিহ ইবাদত কোনটা, যেটা অন্তর থেকে বলা হয়। ইমান তো কালবে থেকে অন্তরে থাকে। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো কি? তারা যতই করে লোক দেখানো ইবাদত, এই মানুষরূপী শয়তানের লক্ষণ হচ্ছে তাদের ইবাদত তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। আল্লাহ রাসূল বুঝানোর তৌফিক দান করো। এটা হচ্ছে 12 নম্বর বৈশিষ্ট্য। 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইয়াকরাউনাল কুরআনা ইয়াসাবুনা আন্নাহু লাহুম ওয়া হুয়া আলাইহিম। তারা মানুষরূপী শয়তানরা এই বুঝে কোরআন পড়বে যে সম্পূর্ণ কোরআন তাদেরই পক্ষে, অথচ বাস্তবে কোরআন তাদের বিপরীত হুজ্জত হয়ে থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1066। হ্যাঁ, তারা এমন ভাবে কোরআন পাঠ করবে, কারা? মানুষরূপী শয়তানরা।
ইয়াকরাউনাল কুরআনা ইয়াহসিবুনা আন্নাহু লাহুম ওয়া হুয়া লাহিম। তারা মানুষ্যরূপী শয়তানরা এই বুঝে কোরআন পড়বে যে সম্পূর্ণ কোরআন তাদেরই পক্ষে, অথচ বাস্তবে কোরআন তাদের বিপরীতে হুজ্জত হয়ে থাকবে। কোরআন তাদের বিপরীতে হুজ্জত হয়ে থাকবে। তারা কোরআন পাঠ করবে, তার মানে কি আমরাও কোরআন, এই কোরআন আমাদের, কোরআন আমাদের পক্ষে, আমরা কোরআন পড়ি, কোরআন পড়তে পড়তে আমরা জীবন জ্বালাই, অথচ ঈমান নাই, হ্যাঁ, তাকওয়া নাই, নবীর প্রেম নাই, নবীর পক্ষের লোক না, লাভ হবো কি? তো তারা মানবে কোরআন আমাদের, তারা কোরআন দিয়ে ফতুয়া দিবে, নিজের বেলায় ফতুয়া, নিজে যদি খারাপ কাজ করে, অপকর্ম করে, বলৎকার করে, জিনা করে, মাদ্রাসা ছাত্রীদের সাথে এই করতেছে, হাজার হাজার মাদ্রাসা ছাত্রীদের সাথে বলৎকার করে, জিনা করে, তারা এগুলা মাফ হয়ে যাবে, কোরআন আমাদের পক্ষে, এইগুলা গুনাহ হবে না, তারা মনে করে। শয়তান তাদেরকে ভুলিয়ে রাখছে। তারা যত পাপ করবে এগুলা মনে করে যে এগুলা তো পাবে না, আর অপরে যেটা করবে সেটা শিরক কুফরি, ফতুয়া দিয়া লাগাও। দেখেন বাউলদের কি করছে, বাউলটা কইছে নবী আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করেছে, শব্দ, হ্যাঁ, একটা শব্দ ব্যবহার করেছে, কথা সত্য, যেটা আমরা দেখেছি ফেসবুকে, কিন্তু সে তো ক্ষমা চাইছে, তার দলের লোকেরা ক্ষমা চাইছে না। তারপর হেরা কি করছে, ওই যারা ফতুয়াবাজ, তারা না, তাকে ফাঁসি দিতে হবে, তাকে ক্ষমা করা যাবে না, হ্যাঁ, তাকে ক্ষমা করা যাবে না। আর তোমরা যে করো, তোমরা যে রোজারে পূজা করলে, রোজারে পূজার সাথে নেমে লাইলা, তোমাদের কি হইলো? এর বিরুদ্ধে রোজা পূজা করলে ধর্মের অবমাননা হয় না, হ্যাঁ, মানুষের মনে কষ্ট দেওয়া হয় না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা বলেন, তুমি সাধারণ সাংবাদিক বললা, নাউজুবিল্লাহ মিন জালিক। তারপরে সিক্স প্যাক বললা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মা খাদিজাতুল কুবরাকে, কি এই খুব বেয়াদবি করলা, ইনটেক না। তারপরে হিন্দুদেরকে নমিনেশন দিচ্ছ কি, ইন্ডিয়ার মন পাওয়ার জন্য, হিন্দুদের মন পাওয়ার জন্য, আমেরিকার মন পাওয়ার জন্য। হায় হায়, কত বন্ডামি, হ্যাঁ, কত ভন্ডামি। আল্লাহ রাসূল বুঝে মানার তৌফিক দান করুক। তাহলে কোরআনকে তারা ব্যবহার করবে, মনে করবে কোরআন তাদের, তারা কোরআন মানতেছে, তাদের নিজের পক্ষে বেলা হলে চুপ থাকবে, যে নিজের দোষ ত্রুটি নিজের লোকদের কোনো বিরুদ্ধে হুজ্জত হিসেবে দাঁড় করাবে না। তাদের নিজেদের মধ্যে কেউ অন্যায় পাপাচার হলে সেটা সেটা তো নিজের লোকেরা করছে, সেটা বাপ। আর অন্যের বেলায়, হ্যাঁ, মামলা মোকদ্দমা, ফাঁসি। এ হচ্ছে ইসলামিক দল। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুক। যাই হোক, এখন 14 নম্বর মানুষ সাধারণদের 14 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তারা কি ইয়াদুনা ইলা কিতাবিল্লাহি ওয়া লাইসু মিনহু ফি শাইইন। তারা মানুষ শয়তানরা শক্তি সামর্থ্যের জোরে লোকজনকে আল্লাহ কেতাবের প্রতি আহ্বান করবে, আল্লাহর কেতাবের প্রতি আহ্বান করবে, অথচ কোরআন সাথে তাদের বাস্তবিক কোনো সম্পর্ক থাকবে না। ইয়াদুনা ইলা কিতাবিল্লাহি ওয়া লাইসু মিনহু ফি শাইইন, মানে যারা মানুষরূপী শয়তান, তাদের একটা লক্ষণ হচ্ছে শক্তি সামর্থ্যের জোরে লোকদেরকে আল্লাহর কেতাবের প্রতি আহ্বান করবে, শক্তি দিয়ে, প্রেম দিয়ে নয়, আদব দিয়ে, ভালোবাসা দিয়ে নয়, শক্তি সামর্থ্য দিয়ে, অথচ কোরআনের সাথে তাদের বাস্তবিক কোনো সম্পর্ক থাকবে না। সম্পর্ক থাকবে না ভাবে, তাদের সম্পর্ক থাকবে কোরআনের সাথে, তাদের সম্পর্ক থাকবে এই জবানের, কিন্তু কালবের সাথে, হ্যাঁ, কোরআনে কোনো তাদের সম্পর্ক থাকবে না। কেননা যেটা কোরআন, যা যেহেতু আল্লাহ রাসূল মুমিনে কালবে থাকেন, হ্যাঁ, কোরআনও মুমিনের কালবে থাকেন, হ্যাঁ,
তো ওই বাহ্যিক কোরআনে তারা পাঠ করবে, বাহ্যিক কোরআনে তারা ব্যবহার করবে, কিন্তু এই কোরআনের সাথে সম্পর্ক তাদের অন্তরের সাথে কোরআনের সম্পর্ক হবে না। অন্তরের সাথে সম্পর্ক কোরআন না হইতে পারলে, কোরআনের সম্পর্ক না হইলে ইমানদার মুত্তাকি হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না, জ্ঞানী হওয়া যাবে না, খাঁটি আলেম হওয়া যাবে না। আল্লাহ আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছেন যে যারা মানুষরূপী শয়তান, তারা মানুষকে শক্তি সামর্থ্যের জোরে লোকজনকে আল্লাহর দিকে, আল্লাহর কেতাবের প্রতি আহ্বান করবে, অথচ কোরআনের সাথে তাদের বাস্তবিক কোনো সম্পর্কই থাকবে না। আবু দাউদ শরীফ, হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 4765। আবু দাউদ শরীফ 4765। তারপরে আসেন ইয়াকুলুনা মিন খাইরি কাউলু বারিয়া, ইয়াকুলুনা মিন খাইরি কাউলু বারিয়া। তারা মানুষরূপী শয়তানরা বাহ্যত খুবই ভালো কথা বলবে। হ্যাঁ, মানুষরূপী শয়তানের লক্ষণ, আরেকটা লক্ষণ হচ্ছে তারা বাহ্যত ভালো কথা বলবে। হ্যাঁ, বাহ্যত ভাবে তারা মুখে, তাদের মুখে মিঠা অন্তরে বিষ। যারা মানুষরূপী শয়তান তাদের মুখে মিঠা অন্তরে বিষ। এটা বুখারী হাদিস নম্বর 6531, মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 1066। ইয়াকুলুনা মিন খাইরি কাউলু বারিয়া। তারা বাহ্যত মুখে তাদের মধু থাকবে, মুখে মুখে ভালো কথা বলবে, কিন্তু তাদের আচার ব্যবহার, তাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, তাদের চিন্তা চেতনা পৃথিবীর নিকৃষ্ট মানুষের মতন হয়ে থাকবে। তারাই পৃথিবীর নিকৃষ্ট মানুষ, যারা তাদের মুখে মধু অন্তরে বিষ, তাদের মুখে মধু অন্তরে বিষ। তো আমি মাত্র 15টি আলোচনা করলাম মানুষরূপী শয়তানের 15টি বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করলাম। আল্লাহ রাসূলের দেয়া আলোচনা আর বাড়ছি না। পরবর্তীতে আল্লাহ রাসূল পরবর্তী যে আরো 15টি 17টি বৈশিষ্ট্য রয়েছে মানুষরূপী শয়তানের লক্ষণগুলোর মধ্যে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব পরের লাইভে। আল্লাহ রাসূল আমাদের সকলকে সত্য বুঝা মানার তৌফিক দান করুক। এখানে আজকে লাইভ শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিশেষ করে আবারও রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেন, মানুষের কাছে পৌঁছিয়ে দেন। আল্লাহ জাযাকাল্লাহু খায়র। আল্লাহ রাসূল আপনাদেরকে, আপনাদের ঈমান বুলন্দ করুক, আপনাদের ঈমান শক্তিশালী করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।